আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। তো দেখেন 29 নভেম্বর 2024 রোজ শুক্রবার চাকরি পত্রিকায় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলোর মধ্যে প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এখানে 2524 জন লোক নিবে বিভিন্ন পদে। এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তিটা পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগেও কিন্তু এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল। এখানে অনেকগুলো পদ আছে। দেখেন পেশকারা আছে 378 জন, খারিজ সহকারী 434 জন এরকম। তারপরে আছে দেখেন জাজ মরার আছে 420 জন এবং দ্বিতীয় পৃষ্ঠে কিন্তু আরো অনেকগুলো পদ আছে। তো আপনারা বিস্তারিত দেখে কিন্তু অবশ্যই আপনাদের নিজের আবেদনটা করে ফেলবেন। এরপরে যে 2 নম্বরের যে পদ নিয়োগটা সেটা কি সরকারি যানবাহন অধিদপ্তর। এখানে 530 জন লোক নিয়েছে। হ্যাঁ, গাড়ি চালক পদে কিন্তু 333 জন লোক আছে এখানে। আর একটা কথা বলে রাখি, এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে সবগুলো বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এরপর 3 নম্বর যে বিজ্ঞপ্তিটা সেটা কি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী। এখানে 113 জন লোক নিবে বিভিন্ন পদে। এরপরে যে নিয়োগটা আছে সেটা কি সেনা সদর সির শাখায় 190 জন লোক নিবে বিভিন্ন পদে। এখানে উপসহকারী প্রকৌশলী 128 জন এবং উপসহকারী প্রকৌশলী BM এখানে আছে 62 জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 55 জন লোক নিবে বিভিন্ন পদে। তারপরে আছে বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভার পদে নিবে 88 জন লোক শুধু ড্রাইভার পদে। তারপরে জেলা প্রশাসক রাঙ্গামাটি 37 জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে 34 জন লোক আছে এবং বাংলাদেশ নৌবাহিনীতেও তারা লোক নিয়োগ করবে। তারপরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 54 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 14 জন লোক নিবে এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে 17 জন লোক নিবে বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুরে 7 জন লোক নিবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে 30 জন লোক এবং ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 জন লোক নিবে। এরপরে জেলা প্রশাসক হবিগঞ্জে 2 জন এবং গ্রামীণ ব্যাংকে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি কিন্তু ACC পাস হলে মাঠ কর্মী পদে আবেদন করতে পারেন এবং ম্যানেজার পদে কিন্তু আপনারা স্নাতকোত্তর পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ ঢাকা এখানে অফিস সহায়ক পদে কিন্তু তারা একজন লোক নিবে এবং শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 6 জন, জেলা দায়রা জজের কার্যালয় পঞ্চগড়ে 5 জন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান 6 জন লোক নিবে এবং পূবালী ব্যাংক PLC লোক নিবে এবং কোর পাওয়ার জেনারেশন কোম্পানি 3 জন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 12 জন লোক নিবে এবং আদমজি EPZ মেডিকেল সেন্টারে 6 জন এবং বাংলাদেশ কর্ণফুলী EPZ হাসপাতালে 2 জন এবং বাংলাদেশ পুলিশে 2 জন লোক নিবে। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে বিস্তারিত পড়বেন, বুঝে শুনে অবশ্যই কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন। আর এখানে কিন্তু আরো কতগুলো কোম্পানির চাকরি দেওয়া আছে, আপনারা এই যে কোম্পানির চাকরিগুলো কিন্তু দেখে আপনি আবেদন করতে পারেন। বিস্তারিত দেখে অবশ্যই নিজ দায়িত্ব কিন্তু সবগুলো বিজ্ঞপ্তি বিস্তারিত দেখবেন, দেখে নিজ দায়িত্ব কিন্তু আবেদনটা করবেন। আর অবশ্যই প্রতিদিনের চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন, কারণ প্রতিদিন চাকরির আপডেট খবর যখনই প্রকাশ করে তখনই আপনারা তুলে ধরার চেষ্টা করে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।